আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব যে ডেজার্টটি আপনারা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে আর এভাবে ডেজার্টটি বানিয়ে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই ডেজার্টটি আমি একেবারে সহজ উপকরণে খুব সহজে তৈরি করে নিয়েছি। অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি মজার এই ডেজার্টটি আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আসছে ঈদে এভাবে আপনারা দেশি সেমাই দিয়ে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। দেখবেন সবার মন জয় করতে পারবেন। সবাই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবে। এতটাই মজার হবে যে আপনারা বানানো মাত্রই শেষ হয়ে যাবে। এখানে আমি এই ডেজার্টটি তৈরি করেছি দেশি সেমাই আর আম দিয়ে। এখন যেহেতু পাকা আম পাওয়া যায়, খুব সহজে আপনারা সেমাইয়ের এই রেসিপিতে নতুনত্ব আনতে চাইলে পাকা আম আর সেমাইয়ের নতুন এই ডেজার্টটিকে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলেই দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। সম্পূর্ণ নতুন এই ডেজার্টটিকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ কাঠবাদাম নিয়েছি। তো এখানে আমি বাদামগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম বা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করার কারণে ডেজার্টটি অনেক বেশি ক্রিমি হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এবার আমি এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এভাবে আমি মিশ্রণটাকে তৈরি করে নিব। পরবর্তীতে আমি ডেজার্টটি তৈরি করার সময় এটি ব্যবহার করব। এবার এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আমি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো দেশি সেমাই। তো এখানে সেমাইটাকে প্যাকেটে থাকা অবস্থাতে আমি এরকম ছোট ছোট করে ভেঙে টুকরো করে নিয়েছি। তো এখানে মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণ সেমাই আছে। এবার এগুলোকে সরাসরি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হয় সেমাইগুলো পুড়ে যেতে পারে। তো অবশ্যই কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নেবেন। হালকা বাদামি কালার আসা পর্যন্ত সেমাইগুলোকে আমি ভেজে নিব। তো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এভাবে আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। ঈদ স্পেশাল এবং বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এরপর যে এখানে অ্যাড করলাম 1 চিমটি পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। তো এখানে আমি চিনি আর লবণটাকে সেমাইগুলোকে ভেজে নেওয়ার পরই অ্যাড করেছি। চিনিটাকে এখানে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দুধটাকে দিয়ে দিব। এমনভাবে দুধটাকে দিতে হবে যেন সেমাইগুলো সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে এখানে সেমাইগুলো ঝরঝরে থাকে। তো এখানে আমি 2 কাপ সেমাইয়ের জন্য 300 ml পরিমাণ দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি একেবারে না দিয়ে প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিব। তো এখানে আমি মিশিয়ে নেওয়ার পর এবার বাকি দুধটাকে এখানে অ্যাড করব। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দুধটাকে খুব বেশি পরিমাণে অ্যাড করবেন না। এমনভাবে অ্যাড করতে হবে যেন এখানে সেমাইগুলো সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে এখানে দুধটাও শুকিয়ে যায়। তো এখানে আমি দুধটাকে 2 বারে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আবারও আমি মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিতে নিতে দেখবেন এখানে দুধটা শুকিয়ে যাবে আর এখানে সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আমি একেবারে সহজভাবে ঘরোয়া কিছু উপকরণে শেয়ার করেছি। আপনারা খুব সহজে সামনে ঈদে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এই সময় কিন্তু খুব বেশি সময় ধরে এগুলোকে আপনারা নাড়াচাড়া করা বন্ধ রাখবেন না, এতে করে কিন্তু সেমাইগুলো এখানে দলা বেঁধে যেতে পারে। তো এভাবে নেড়ে ছেড়ে আপনারা এখানে সেমাইগুলোকে ঝরঝরে করে তৈরি করে নেবেন। সেমাইয়ের এই নতুন ডেজার্টটি বিশ্বাস করেন, কাস্টার্ড সেমাই বলেন বা নওয়াবি সেমাই বলেন অথবা সেমাইয়ের যে কোনো ডেজার্টের রেসিপিকেই কিন্তু হার মানাবে। এতটা মজার হবে যে আপনারা একবার হলো রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি সেমাইটাকে রান্না করে নিয়েছি। এবারে সেমাইগুলোকে তুলে নিব। তো এখানে আমি সবগুলো সেমাইকে একটা বাটিতে তুলে রাখছি। তো এখানে সেমাইয়ের লুকিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইগুলোকে কীরকম ঝরঝরে করে আমি রান্না করে নিয়েছি।
এবার সেম ফ্রাই প্যানটাকে এখানে দিয়ে দিব আমি 800 ml এর মতো লিকুইড দুধ। তো এখানে আমি 2 কাপ পরিমাণ সেমাইয়ের জন্য 800 ml এর মতো দুধ ব্যবহার করছি। এবার এই দুধটাকে আমি জাল করে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিব। এই পর্যায়ে এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়াটা অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে কয়েকটি আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো কিছুক্ষণ পর এভাবে নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। তো এখানে অপেক্ষা করছি দুধে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন খুব ভালোভাবে বলকটা চলে আসবে তখন এখানে আমি অ্যাড করব আধা কাপ পরিমাণ চিনি। এবার আমি এখানে দিয়ে দিব কাঠবাদাম আর এখানে যে কাস্টার্ড পাউডার আর পানিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে রেখেছি সেই মিশ্রণটাকে দিয়ে দিব। তো এখানে যেহেতু আমি কাস্টার্ড পাউডারটাকে ব্যবহার করেছি এতক্ষণে এখানে কাস্টার্ড পাউডারটা নিচে জমে গিয়েছে। তো এখানে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার আগে একবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তো এখানে সম্পূর্ণ কাস্টার্ড আর এখানে কাঠবাদামের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হয় দেখা যাবে এখানে কাস্টার্ড পাউডারটা নিচে জমে যাবে। বিশ্বাস করুন এই ডেজার্টটিকে যখন আমি বাসায় তৈরি করে নিয়েছি বানানো মাত্রই শেষ হয়ে গিয়েছে। সবাই এত বেশি পছন্দ করেছে যে আপনারা যদি একবার রেসিপিটি তৈরি করে দেখেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটির আসলে কতটা স্বাদ হয় খেতে। আর এইভাবে আপনারা রেসিপিটি যাকে বানিয়ে খাওয়ান না কেন দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। তো এখানে আমি দুধটাকে জাল করে এরকম ঘন একটা ক্রিম বানিয়ে নিয়েছি। এভাবে ক্রিমটা বানানোর কারণেও কিন্তু ডেজার্টটি খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা যখন এখানে রেসিপিটি তৈরি করার জন্য এই ঘন ক্রিমটাকে তৈরি করে নেবেন, আমি যে উপকরণ যতটা পরিমাণে দিয়েছি সেভাবে আপনারা উপকরণগুলোকে দিয়ে আপনারা এখানে এই ক্রিমটাকে তৈরি করে নেবেন। এখানে কাস্টার্ড ক্রিমটাকে ঠান্ডা করে নিতে নিতেই এখানে আমি আমের পিউরি তৈরি করে নিব। তার জন্য এখানে এরকম বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। এবার এই পাকা আমের খোসাটাকে ছাড়িয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে পিউরিটাকে এখানে তৈরি করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে মিষ্টি আম ব্যবহার করবেন, এতে করেও কিন্তু ডেজার্টটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এখানে আমি ক্রিমটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কাস্টার্ড ক্রিমটা ঠান্ডা হতে হতেই কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি ফাইনালি ডেজার্টটিকে তৈরি করে নিব। তার জন্য এখানে আমি এরকম একটা সার্ভিং ডিশ নিয়েছি। এবার যে সেমাইটাকে এখানে ভেজে রেখেছি তার থেকে কিছুটা সেমাই এখানে আমি সরাসরি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাটিতে এখানে ডেজার্টটিকে তৈরি করে নিতে পারেন। তো এভাবে যদি আপনারা ডেজার্টটি এভাবে সার্ভিং ডিশে সাজিয়ে নেন এতে করে ডেজার্টটি কিন্তু দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তো এখানে আমি কিছুটা সেমাই এভাবে ছড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সেমাইটাকে কম বা বেশি করে দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিব যে ক্রিমটাকে আমি রেডি করে রেখেছি সেই কাস্টার্ড ক্রিমের এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব। এবার কাস্টার্ড ক্রিমটাকে এখানে আমি সেমাইয়ের উপরে এভাবে ছড়িয়ে নিব। তো এখানে আমি বাটিটার চারপাশে সুন্দর করে এখানে কাস্টার্ড ক্রিমটাকে এভাবে ছড়িয়ে নিব যেন সবগুলো সেমাইয়ের উপরে কাস্টার্ড ক্রিমটা খুব সুন্দর মতো লেগে যায়। এরপর এখানে আমি অ্যাড করছি পাকা আমের পিউরি। তো এখানে ফ্রেশ পাকা আমের পিউরিটাকে ব্যবহার করার কারণেও কিন্তু এই ডেজার্টটির স্বাদ অনেক বেশি ভালো এসেছে। নবাবী সেমাই বা কাস্টার্ড সেমাই তো আপনারা বানিয়ে অনেকবার খেয়েছেন। পাকা আমের কাস্টার্ড এই সেমাইয়ের রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখুন। একেবারে নতুন এই রেসিপিটি দেখবেন যাকেই খাওয়ান না কেন সেই আপনার কাছে প্রশংসা করবে আর এখানে রেসিপিটি বারবার খেতে চাইবে। তো এখানে কিছু আমের পিউরি দিয়ে বাবা আমি উপর থেকে ছড়িয়ে নিয়েছি। এবার আবারও উপর থেকে আমি বাকি যে সেমাইগুলো রয়ে গিয়েছে সেই সেমাইগুলোকে দিয়ে দিব। তবে 1 টেবিল চামচের মতো আমি সেমাই রেখে দিব যেন সব শেষে সেমাইয়ের উপরে এখানে সেমাইটাকে দিয়ে সাজিয়ে নিতে পারি। তো এখানে বাকি সেমাইগুলোকে আমি একইভাবে এভাবে আমি চারপাশে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে দিব যেন এখানে সেমাইয়ের লেয়ারটা সমান হয়। তো এখানে প্রতিটা লেয়ার আপনারা যখন দিবেন তখন সমান করে এভাবে দিয়ে দিবেন, এতে করে ডেজার্টটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তো এখানে আমি হাত দিয়ে সেমাইগুলোকে সব সাইডে দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে যে বাকি কাস্টার্ড ক্রিমটা রয়ে গিয়েছে সেই ক্রিমটাকে এখানে আমি দিয়ে দিব।
তো এখানে সম্পূর্ণ ক্রিমটাকে এবার আমি দিয়ে দিব। তো এখানে লেয়ারগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে সাজিয়ে নেবেন, এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। এখানে আমি কাস্টার্ড ক্রিমটাকে 2 লেয়ারে দিয়েছি, আর এখানে সেমাইটাকে এখানে আমি 2 লেয়ারে দিয়ে দিয়েছি। এবার আমি ক্রিমটাকে উপর থেকে ছড়িয়ে নিব। সেমভাবে এখানে চারপাশে এখানে খুব ভালোভাবে এখানে আমি ক্রিমটাকে ছড়িয়ে নিচ্ছি, যেন সব সাইডে সেমাইয়ের মধ্যে এখানে ক্রিমটা খুব ভালোভাবে লেগে যায়। কাস্টার্ড ক্রিমটাকে এভাবে দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব বাকি আমের পিউরিটা। তো এখানে আমের পিউরিটাকে এখানে আমি উপর থেকে এভাবে সাজিয়ে নিব। আপনারা চাইলে সরাসরি পাকা আমের এই পিউরিটাকে উপর থেকে দিয়ে ছড়িয়ে নিতে পারেন, অথবা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নিতে পারেন, এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। আমি উপর থেকে এভাবে এটিকে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নেবেন। তো এখানে আমের পিউরিটাকে আমি 3টা লাইনে এভাবে দিয়ে দিব। এবার উপর থেকে আমি কিছু পিস্তাচিও বাদাম কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তার সাথে আমি ভাজা যে 1 টেবিল চামচের মতো সেমাই রেখে দিয়েছি, সেই সেমাইটাকে এখানে উপর থেকে আমি ছড়িয়ে নিব। এতে করে ডেজার্টটি কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি আমার পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নেবেন। আবার চাইলে আপনারা টপিংয়ে আপনাদের পছন্দ মতো অন্য কোনো কিছু এখানে যেমন বাদাম বা চেরি ব্যবহার করতে পারেন। এবারে ডেজার্টটিকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে সেমাইয়ের ডেজার্টের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আর এমনিতেও যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমের সময় আপনারা এভাবে ঠান্ডা করে ডেজার্টটিকে পরিবেশন করতে পারেন। তো এখানে আমি ডেজার্টটিকে ঠান্ডা করে নিয়েছি। এবার ম্যাঙ্গো কাস্টার্ড শ্যামের এই রেসিপিটি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি এই সেটটা থেকে এখানে 3 ভাগে এখানে ভাগ করে নিলাম। এবার অপর সাইড থেকেও এখানে সমান 3 ভাগে আমি এখানে ডেজার্টটিকে কেটে নিব। তো এখানে আমি ডেজার্টটিকে কেটে নিলাম। এবার একটি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা ক্রিমি হয়েছে। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটি আপনারা আসছে ঈদে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি এভাবে ডেজার্টটিকে বানিয়ে কাউকে খাওয়ালেই দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আমের এই কাস্টার্ড শ্যামের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।